আজকের ঘটনা, আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের রাজধানী রাজবাড়ী, আপনারা চিনেন না রাজবাড়ী? রাজবাড়ীতে একটা পাগলা আছে, নাম হলো নুরা পাগলা। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, লুঙ্গি নাই, পায়জামা নাই, কিছুই ঠিক নাই। এরকম একটা বেকুব লোক মারা গেল, তার কবরকে সাথে সাথে মাজার বানায় ব্যবসা শুরু হয়ে গেল, তাদের বিরাট ব্যবসা। এই দৃশ্য দেখে আলিম ওলামা সহ্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এটা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে। আজকে জুমার নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সেই নুরা পাগড়ার মাজার সেখান থেকে তুলে দিয়েছে, ভাঙচুর করে জ্বালিয়ে পুড়ে দিয়েছে। নুরা পাগড়ার কবর থেকে লাশ তুলে ছিন্ন বিচ্ছিন্ন সব আগুন ধরে লন্ডভন্ড করে দিল। কিছু মানুষ বলতেছে এই দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে আমরা বড় অনিরাপদ থাকবো, অনিরাপদ ইসলাম থাকবে না, অনিরাপদ থাকবে গাঞ্জাখোর আর ইসলাম বিরোধীরা। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এদেশে আমরা ইসলাম বিরোধী নয়, এদেশে আলেম ওলামার বিরুদ্ধে ইসলামী আন্দোলন কখনো করে না। আমি পিএইচডি করতে গিয়ে দেখেছি কাইফা দাখাল আল ইসলাম ফি বাংলাদেশ, বাংলাদেশে ইসলাম কেমনে আসলো। এর অন্যতম একটি কারণ হলো আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। ঠিক না ব্যাটিং ধরে বলেন? রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহ, বগুড়াতে মাইসার বলকি রহমাতুল্লাহ আলাইহ, জামিল মাদ্রাসার ভিতরে আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহ, ঠনঠনিয়াতে শাহ সুফি জানাল আবেদিন রহমাতুল্লাহ আলাইহ, শেরপুর শহীদিয়া মাদ্রাসার ভিতরে আপনার তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহ, আপনাদের এই এলাকায় নতুন আল্লাহর ওলি মোজাম্মেল হক রহমাতুল্লাহ আলাইহির মতো শাহজালাল শাহপুরাণের ভূমি বাংলাদেশে কোরআন যদি ক্ষমতায় আসে আল্লাহর ওলিদের মাজার, খানকা শরীফ, মসজিদ, মাদ্রাসা রাষ্ট্রভাবে পাহারা দেওয়া হবে। প্রাইমারিতে গানের শিক্ষক আর নিয়োগ হবে না, মাদ্রাসার আর এতিমখানার ছাত্ররা টাকার অভাবে থাকবে এবং হবে না। মাদ্রাসার শিক্ষকদের বেতন রাষ্ট্র দিবে আর ভণ্ডদের মাজার দুনিয়া থেকে বিতাড়িত হবে। এটাই স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? বিশ্বাস করেন, আপনি শিরক আর বেদাত বাদ দেন, আল্লাহ রহমত আপনার প্রতি আল্লাহ দিবে, এটি আল্লাহর ওয়াদা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ তাআলা শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠালেন। সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য, ইউনুস নবীকে পাঠালেন একটা গোত্রের জন্য, ইব্রাহিম নবীকে পাঠালেন নির্দিষ্ট একটি সময় এবং একটা গোত্রের জন্য। কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে শুধুমাত্র একটা এলাকার জন্য নয়, শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয়, সারা পৃথিবীর জন্য আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত স্বরূপ। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি, আপনাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ফরিদউদ্দিন সরকার ভাইয়ের আগমন। জোরে বলেন মারহাবা। ভাই কেমন আছেন? বসতে দেন। এখন আমি আপনাদের সামনে ভাই, গেটে যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনারা একটু মেহেরবানি করে বলবেন আপনাদের কি কোনো সমস্যা না? যদি ও জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, যদি এমন জায়গায় পড়া উঠছে দেখানো যাবে না, বসাও যাবে না। বসা কিন্তু যায় না, এমন জায়গায় বিপদ হয়, বসা যায় না। মুফতি আমির হামজা গল্প করলো বগুড়ার মাহফিলে 5ই অক্টোবরের পরে গোপালগঞ্জ এমন পরিস্থিতি হয়ে গেছে, গোপালগঞ্জ থেকে যে গাড়িগুলো ঢাকায় গেছে সেই গাড়িগুলো নিয়ম করলো গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া বসে গেলে পারে 500 আর দাঁড়ায় গেলে পারে 700। চেয়ারম্যান ভাই চিন্তা করতেছে দাঁড়ায় গেলে ভাড়া বেশি হয়। ওই সময় হয়েছিল, কারণ আপা আসতেছে মনে করে মিছিল করছে, আর সেনাবাহিনীর মার তো জানেন এমন পিটন, সুন্দর একদম পরিচ্ছন্ন মায়ের মাথায় মারে না, খালি পাছায় মারে, হাঁটু থেকে পাছা পর্যন্ত এমন পিটন দিছে ভাই, আর বসতে পারে না, পালায় যাচ্ছে ঢাকা। সেজন্য গাড়িওয়ালারা নিয়ম করছে দাঁড়ানো যাত্রী তো বেশি, আর এরা তো ওই কোম্পানির, সুতরাং বলছে ভাই দাঁড়ায় গেলে 700, বসে গেলে 500। তা আপনারা যারা দাঁড়ায় আছেন যদি ওই কোম্পানির থাকেন আপনি বসেন, আপনাদের অভয় দিচ্ছি, আজকে গ্রেপ্তার আপনারা কেউ হবেন না। বসেন বসেন ভাই, আসেন কথা বলেন। এখন আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলবো, যা অন্য বক্তারা বলেনি, হয়তো বলবেও না। খেয়াল করেন, কারণ আমার এই ওয়াজের রিপিটেশন আমার শ্বশুরের ওয়াজের সাথে হবে না। আমরা ভাগ করে নিয়েছি কে কোন ওয়াজ করবো, কারো বক্তব্যের সাথে কারো বক্তব্য দিতে হবে না ইনশাআল্লাহ। আমি মাত্র 4-5টা পয়েন্ট বলবো, বিশ্বাস করেন হয়তো কোনোদিন অনেকে শুনেন নাই। 1,24,000 নবী রাসূলের যে গুণ ছিল, আমার নবীর গুণ একটু হলো ভিন্ন ছিল কি ছিল না বলেন?
আমি আপনাদের এইবার বলবো যে সমস্ত নবীর প্রতি ওহী আসে, আমার নবীর প্রতিও। সমস্ত নবীর চরিত্র ছিল ফুলের মতো, তার থেকে পবিত্র আমার নবীও পবিত্র। কিন্তু আমার নবীর কয়েকটা গুণ ছিল, যে গুণগুলো অন্য নবীদের ছিল না। ওই গুণগুলো আমি এবার বলবো আলাদা ইউনিকনেস, কি পার্থক্য ছিল অন্য অন্য নবী থেকে, বৈশিষ্ট্য কি আমার নবীর একটু গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কখনোই কোরআনের নাম ধরে ডাকেন নাই, আদর করে ভালোবাসা দিয়ে অন্য নামে ডেকেছেন। এটা হলো প্রথম যোগ্যতা। ধরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তোমার বউ নিয়ে তুমি জান্নাতে থাকো, তবে ফালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছে যেন যায় না। তাহলে আদম নবীর নাম ধরে ডাকেনি। এবার আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? আদম নবীর নাম ধরলেন, ইব্রাহিম নবীর নাম ধরলেন, মুসা নবীর নাম ধরলেন, দাউদ নবীর নাম ধরলেন, সুলাইমানের নাম ধরলেন। বিশ্বাস করেন কোরআনে 3 জায়গায় মোহাম্মদ নাম এসেছে, আহমেদ বলল, ওই 3 জায়গায় কিন্তু নবীর নাম ধরে ডাকেন নাই, বরং নবীকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন, বিস্তারিত বলেছেন। আর নবীকে আল্লাহ আদর করে ডাকতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় বন্ধু নবী, ও আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে করে ডাক দিয়েছেন। ইয়াসিন, সূরা ইয়াসিনের ইয়া মুজাম্মিল, তারপরে হলো আপনার ইয়াসিনের ভিতরে অর্থ, সিনের অর্থ হলো 6টা, তার ভিতরে একটু হলো সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীকে ডাইরেক্ট নাম ধরে বলেছে। আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেননি, আদর করে ভালোবেসে ডাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আমার নবী বিশ্ব নবী বলেছে, তোমরা খেয়াল করে শোনো, পৃথিবীতে বিভিন্ন সময় নেতা আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের নবীকে আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য নেতা করে পাঠিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। এই দিক থেকে নেতার চরিত্র কেমন হয় আপনারা জানেন। আমাদের দেশের নেতার চরিত্র নিয়ে আমি ভালো মন্দ কিছুই বলবো না ভাই। আমরা যদি কিছু বলতে চাই তাহলে এরা আবার অন্য লাইন নেবে, হুজুর আমাদের বিরুদ্ধে, অমকের পক্ষে, অমকের বিরুদ্ধে, এভাবে করে বলে গেল। নেতা কাকে বলে? নেতা হওয়ার প্রথম শর্ত হলো ওই নেতাই নেতা। আমার মতে ডক্টর ইউনূস সাহেবের প্রথম একটা শর্ত দেওয়া দরকার। দেখলাম আগামী নির্বাচনে নাকি কোনো পোস্টার ব্যবহার হবে না, একটা নিউজ আসছে, কোনো পোস্টার মারা হবে না, এটা একটা ভালো উদ্যোগ। এরপরে ওই মানে একটা কলাম থাকা দরকার, যারা ভোট করবে তাদের বইয়ের কাছ থেকে একটা প্রত্যয়ন থাকা লাগবে, ওই স্বামীর চরিত্র কেমন। গাঁজা টিক থাকা লাগবে, আপনার স্বামী কি কে খায়, টিক দেন গাঁজা, বাবা, তারপর ডাল, মসুর, খেসারি, নাচ গার্ডেন, মমইন, কোনটা খায় আপনি টিক দেন। এভাবে করে বইয়ের কাছ থেকে প্রত্যয়ন নেওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার নবীর বিবিকে প্রশ্ন করা হলো, আল্লাহর ওলিরা জানে তো। আমার মাকে বলা হলো উম্মাহাতুল মুমিনিন, বউকে বলতেছে সাহাবারা, আচ্ছা আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা কাঁদতেছে আর বলে, কেন নবী মরে গেছে, তোমরা জানো না আমার স্বামীর চরিত্র কেমন? আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কলু জমার সিগার, নারীরা বললো বালা, কোরআন তো পড়ি। বউ বলতেছে আমার স্বামীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন, আমার স্বামীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না। ধরে বলেন আল্লাহু আকবার। এই চরিত্রের নেতা আমাদের দরকার, যে দলেরই হোক, কিন্তু চরিত্র হওয়া লাগবে এইরকম। ঠিক না ব্যাটিং করে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, আপনারা দেখেন ডাকসু নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে একটা ভিডিও দেখে আমি, আল্লাহ মাফ করছে, যে মসজিদের ভিতর নাই, তাহলে হাসা লাগবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের প্রচারণা চলতেছে, সাংবাদিকরা প্রশ্ন করতেছে, ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন? জি পড়ি। আপনি কোন হলে থাকেন? লোকটার নাম ভুলে বলতেছে, আমি বেগম রোকেয়া হলে থাকি। রোকেয়া হলে তো পুরুষ থাকে না, খালি মহিলা থাকে। তখন চিন্তা করতেছে, বড় ভাই কোন হলের নাম বলে দিছে, ভুল করে বলবে একটা, বলছে আরেকটা, এরকম উলঙ্গ বনাবাদ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক কথা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ধর্ষণের সেঞ্চুরি করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজানদার কারণে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে পিটানো হয়েছে। শিবির সন্দেহ করে শহীদ আবরারকে সারা রাত কুকুরের মতো পিটিয়ে বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম আর রাম ঠাকুরের তৈরি নয়, এটা নয়। আমাদের নবাব সলিমুল্লাহ 600 বিঘা জায়গা ঢাকার বুকে দিয়েছে তার বাবা মার নামে। মাদ্রাসা হবে, মসজিদ হবে, এরপরে বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয়ে এইভাবে করে খারাপ কিছু হবে। ডাকসু নির্বাচন হোক, এই প্রজন্ম একটা দৃষ্টান্ত স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিয়া কোন নামাজের ইমামতি করতে পারে। আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের দেখে বাংলাদেশ শিখবে। চোর বাটপার ডাকাতদের কোথাও আমরা সুযোগ দিব না। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি কোনো দলকে টার্গেট করে বলি না, আপনি যে দলই করেন, আপনি ইসলামকে ভালোবাসেন, আপনাকে আমি স্যালুট দিব। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য পিআর হিসাব, পিআরে নির্বাচন হওয়া দরকার। আমার ভোট যেন অবমূল্যায়ন না হয়। আমি ভাইকে দিতে পারি, 10টা ভোট পাইছি, আমার ভোটও যেন কাস্ট হয়। ধরে বলেন কথা ঠিক না বেঠিক?